সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আসছি সংবাদে। এবার দিলীপ ঘোষ জিতলে বাংলায় দাঁড়িয়ে বিরাট ঘোষণা শাহের। মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ। তার আগেই সোমবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ প্রথমে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে কৃষ্ণনগরে সভা করেন তিনি। এরপর চলে আসেন সোজা দুর্গাপুর। বর্ধমান দুর্গাপুরের পদ্ম প্রার্থী দিলীপ ঘোষের হয়ে এখানে ভোট প্রচার করতে দেখা যায় তাঁকে। শিল্প শহরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে একহাত নেওয়ার পাশাপাশি দিলীপ ঘোষ জিতলে এখানকার সকল বন্ধ কারখানা খুলে দেওয়ার কথাও বলেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আপনাদের সকলকে মোদির গ্যারান্টি দিচ্ছি, এখানে আপনারা দিলীপদাকে জিতিয়ে দিন, তাহলে বর্ধমান এবং দুর্গাপুরে যে সকল কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে সেগুলো আমরা চালু করে দেব। এখানেই না থেমে শাহ বলেন, ইস্পাত কারখানা এবং ইউরিয়া কারখানায় নতুন করে বিনিয়োগ করা হবে। দুর্গাপুরের বুকে দিদি নতুন শিল্প খুলেছেন, সেটা হল অপরাধের শিল্প। বাংলার দিদির মন্ত্রীদের ঘর থেকে টাকার পাহাড় পাওয়া যায়। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। সসেট দুর্নীতির জেরে বাতিল প্রায় ২৬,০০০ ভোটের মধ্যেই ১ লক্ষ নয়া চাকরির ঘোষণা মমতার। লোকসভা নির্বাচনের আবহে শিরোনামে রয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি। সম্প্রতি ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, যে কারণে চাকরি হারিয়েছেন প্রায় ২৬,০০০ মানুষ। তবে এবার লোকসভা ভোটের আবহে ১ লক্ষ চাকরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাদের কপাল খুলল? নির্বাচনের আবহে জেলায় জেলায় দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করছেন তৃণমূল ঠঙ্ক নেত্রী। সোমবার জোড়া সভা রয়েছে তাঁর। প্রথমে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে সভা করছেন মমতা। এরপর বর্ধমান দুর্গাপুরের কল্পতরু ময়দানে কীর্তি আজাদের হয়ে প্রচার করতে দেখা যাবে তাঁকে। এদিন বীরভূমের সভা থেকেই ১ লক্ষ চাকরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আজ সাঁইথিয়ার মেলা মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার আয়োজন করা হয়েছে। সেই সভায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেন, বীরভূম বর্ধমান আমাদের শস্য ভাণ্ডার। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। দুর্দান্ত খবর, ফের নজব উদ্দেশ্যে ছুটবে স্পেশাল ট্রেন। টিকিট টাকার আগে অবশ্যই দেখে রাখুন টাইম টেবিল। এই সময়টাতে উত্তরবঙ্গে যাওয়ার জন্য বহু পর্যটক মুখিয়ে থাকেন। আমাদের দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের যোগাযোগ স্থাপনের অন্যতম সেরা মাধ্যম হল রেল ব্যবস্থা। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে যাওয়ার জন্য পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি। তবে নজেদ পর্যন্ত ট্রেনের টিকিট পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। এই গরমে তাই অনেকেই পাহাড়ে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসার স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছেন। এই অবস্থায় রেলের পক্ষ থেকে বড় উদ্যোগ নেওয়া হল পর্যটকদের জন্য। উত্তরবঙ্গের জন্য স্পেশাল ট্রেন চালানো হবে জানাল রেল। জানা যাচ্ছে এই স্পেশাল ট্রেন ছাড়বে হাওড়া থেকে। গ্রীষ্মকালে দক্ষিণবঙ্গের বহু পর্যটক ঘুরতে যান উত্তরবঙ্গে, তাই স্বাভাবিকভাবেই এই সময়টাতে ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। চলতি বছর অতীতের সব রেকর্ড ভেঙে গরম খেল দেখিয়ে যাচ্ছে, তাই বহু পর্যটক এই সময়টাতে উত্তরবঙ্গমুখী। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। উত্তাল সমুদ্র, জারি হল টর্নেডো সতর্কতা। একটু পরই দক্ষিণবঙ্গের ৬ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী। তীব্র তাপপ্রবাহের পর এবার দুর্যোগের ঘনঘটা। সোমবার থেকে শনিবার পর্যন্ত সপ্তাহভর ঝড়বৃষ্টির তোলপাড় চলবে দক্ষিণবঙ্গ সহ রাজ্যে, এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এরই মাঝে এবার রাজ্যে জারি হল টর্নেডো সতর্কতা। জানিয়ে রাখি, দুর্যোগের আশঙ্কায় সুন্দরবনে টর্নেডোর সতর্কবার্তা জারি হাওয়া অফিসের। গতকাল থেকে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, বাড়বে ঢেউয়ের উচ্চতা। ইতিমধ্যেই সুন্দরবন এলাকায় দুর্যোগের পরিস্থিতি মোকাবিলায় নামখানাসহ একাধিক থানার পুলিশের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। মাইক প্রচার শুরু করেছে পুলিশ। উপকূলবর্তী অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধবার পর্যন্ত নদী ও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।
আগামী 4 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে রাজ্যের প্রায় সমস্ত জেলায়। আগামী 11 মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ক্ষণ ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে। সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।